আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। আমাদের জাতীয় মাছ ইলিশের ভরা মৌসুম চললেও ইলিশ মাছের দামটা কিন্তু কমেনি। তো এবার কিন্তু খুব আশা করেছিলাম হয়তো ইলিশ মাছের দামটা অনেকটাই কমে যাবে, আমাদের সবারই হাতের নাগালে ইলিশ মাছ থাকবে, আমরা সবাই কম বেশি খেতে পারবো। কিন্তু ইলিশ মাছের দাম কিন্তু খুব একটা কমেনি। তারপরে কিন্তু আমরা দেখা যায় প্রতি বছরই সবাই কম বেশি ইলিশ মাছ ফ্রোজেন করি। আমার মা খালারা বা আমরা কিভাবে ইলিশ মাছ ফ্রোজেন করি স্বাদ আর গন্ধ অটুট রেখে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আবার অনেকের সাথে মিলেও যেতে পারে। আফসির আব্বুকে বেশ কিছুদিন ধরে বলছিলাম ইলিশ মাছ কিনে আনার জন্য, ফ্রোজেন করব। আর কয়েকদিনের মধ্যে তো ইলিশ মাছ ধরাটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু যে মাছ কিনতে পাওয়া যাবে ডিম ছাড়ার পরে, সেই মাছগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, স্বাদ চলে যায়। তো অনেক বলার পরে কিন্তু সেখানে 4টা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে, আর সাথে 7টা ছোট সাইজের ইলিশ মাছ এনেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে আমি কিভাবে ইলিশ মাছ ফ্রোজেন করি। আমি এখানে একটা বড় পলি ব্যাগ নিয়েছি। তো একটা পলি ব্যাগের মধ্যে আমি 2টা ইলিশ মাছ দিয়েছি। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা পলি ব্যবহার করতে পারেন। আমার কাছে আমার হাতের কাছে বড় পলি ব্যাগ ছিল না বেশি, তাই কিন্তু আমি এখানে একটা ব্যাগের মধ্যে 2টা ইলিশ মাছ দিয়েছি। এরপরে ভালো মতো পেঁচিয়ে রাখতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে, মানে একদম এয়ারটাইট করে রাখতে হবে। হাত দিয়ে চেপে চেপে পলিথিনের ব্যাগ থেকে বাতাসটা বের করে দিবেন। তা আমি এখানে 2টা বড় পলি ব্যাগ নিয়েছি, তার মধ্যে কিন্তু 4টা ইলিশ মাছ রেখেছি। তা আমি প্রথমে 4টা ইলিশ মাছ রেখেছিলাম, পরে কিন্তু আমি আলাদা আলাদা করে 4টা পলি ব্যাগেতে 4টা ইলিশ মাছ রেখেছিলাম একটু শক্ত হওয়ার পরে। তো ভালো মতো পেঁচিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এখানে কস্টেপ বা সুতো দিয়ে পেঁচিয়ে নিতে পারেন, আবার হচ্ছে যে গার্ডার ব্যান্ডগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে কস্টেপ দিয়ে ভালো মতো পেঁচিয়ে নিব। আর ছোটো ছোটো যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো পলিতে পেঁচিয়ে নিয়েছি। তা আমি কিন্তু প্রতি বছরই এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করি ফ্রিজে। স্বাদ গন্ধ কিন্তু একদমই অটুট থাকে। অফ সিজনে বেশি পয়সা দিয়ে বাজার থেকে ইলিশ মাছ না কিনে এই সিজনে যদি আমরা ইলিশ মাছ কিনে ফ্রোজেন করি তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসে। আমি এই যে কস্টেপ দিয়ে কিন্তু ভালো মতো পেঁচিয়ে নিয়েছি। তারপরে ফ্রিজে একদম টান টান করে রাখতে হবে। যাদের ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু সুন্দর মতো খারাপভাবে রাখতে পারেন মাথাটা নিচের দিকে দিয়ে। তা আমি কিন্তু ফ্রিজে সুন্দর করে মাছগুলোকে সোজা করে রেখেছি। তা আমি কিন্তু এভাবে রাখি। আর আমাদের দেখা যায় দেশে বাইরে থেকে যখন মেহমান আসে, বাবার ননাসরা আসে, আমি কিন্তু ফ্রোজেন করা ইলিশ মাছ রান্না করে দেই তাদের পছন্দ মতো। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তারা কিন্তু বলে যে হ্যাঁ, মাছের গন্ধ বা স্বাদ খুব ভালো আছে এখনো। অফ সিজনে বেশি পয়সা দিয়ে আমরা যদি বাজার থেকে ইলিশ মাছ না কিনে বাসায় ফ্রোজেন করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয়ী হয়। আবার বাসায় মেহমান আসলে আপনি যখন অফ সিজনে ইলিশ মাছ রান্না করে দিবেন, দেখবেন তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে ইলিশ মাছ ফ্রোজেন করতে পারেন। এইভাবে ইলিশ মাছ ফ্রোজেন করলে স্বাদ এবং গন্ধ কিন্তু একদমই অটুট থাকবে। তো আজকে দুপুরের জন্য একটা ছোট ইলিশ মাছ রান্না করব। আফসির আব্বুকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে রান্না করব, তো সে আমাকে বলল কোনো সবজি দিয়ে রান্না করবে না, ইলিশ মাছটা যেহেতু খুব বেশি বড় না একটু ছোট আছে, এটাকে একদম মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে রান্না করো। তা আমি এখানে কিন্তু কোনো মশলা দেইনি বাড়তি, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে, তবে কাঁচামরিচটা বেশি করে দিয়েছি। তেলের মধ্যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু কাটা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি খেতে খুব মজা ছিল, অনেক বেশি মজা হয়েছিল। তা আমার মাকে দেখতাম, আমার মা কিন্তু এভাবে টাটকা ইলিশ মাছ রান্না করতেন। তা আগের দিনের ইলিশ মাছের যে স্বাদ আর ঘ্রাণ ছিল বর্তমানে কিন্তু খুব একটা পাওয়া যায় না। আগের দিনে দেখেছি এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে সেই গন্ধ কিন্তু আরো 2-3 বাড়ি চলে যেত। আমার দাদির মুখে শুনেছি এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে নাকি আশেপাশে 2-3টা বাড়িতেও ঘ্রাণ চলে যেত। তো তারা বুঝতে পারতো যে হ্যাঁ, ওই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করেছে। এমনকি ইলিশ মাছ দিয়ে ভাত খেলে নাকি হাতে ঘ্রাণও লেগে থাকতো, কিন্তু সেই স্বাদ আর গন্ধ এখন আর নেই।
তো আমি কিন্তু এখানে 4 পিস ইলিশ মাছ রান্না করছিলাম পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে বেশি করে। আর সাথে এখানে 1 পিস ইলিশ মাছ রেখে দিয়েছি। তো 1 পিস ইলিশ মাছ কিন্তু আপসিকে মচমচে করে ভেজে দিব। আপসি তো খুব একটা মাংস পছন্দ করে না, মাছ পছন্দ করে, তবে সেটা ফ্রাই করে দিলে কিন্তু খুব পছন্দ করে। তো আজকে এটা ওকে ফ্রাই করে দিব। আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি। আমি শুক্রবারে দুপুরের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছ, আর সাথে ছিল মুরগির মাংস। অল্প করে মুরগির মাংস রান্না করেছি আগেই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর সাথে তো একটা ইলিশ মাছ মচমচে করে ভেজেছি আপসির জন্য। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। তো মাছ রান্নাটা আসলে কিন্তু খেতে খুব মজার ছিল। পেটে অল্প করে ডিম হয়েছে, তো ছোট মাছ ছিল, তারপরে তো দেখলাম সুন্দর ডিম হয়েছে। আমার কাছে কিন্তু ইলিশ মাছের ডিম মচমচে করে ভাজা খেতে কি যে ভালো লাগে। আমার মনে হয় আমরা সবাই কিন্তু কম বেশি ইলিশ মাছ খেতে পছন্দ করি। আর যে কোনো সবজি দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। কাঁচা কলা দিয়ে, কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে, তারপর হচ্ছে সর্ষে ইলিশ খেতে তো দারুণ লাগে। আবার কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমার কচু শাক খেতে কি যে ভালো লাগে। তো জাতীয় মাছ বলে কথা, ভালো তো লাগতেই হবে। তাই দুপুরে রান্না বান্না শেষ করেছি। আর এইদিকে আপসি আর আপসির আব্বু জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, অন্যদিকে কিন্তু আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে। তো ওরা যখন নামাজ পড়তে যাচ্ছিল একসাথে, আমি ভাবছিলাম কবে আমার ছোট্ট ছানাটা বড় হবে, 3 জনে মিলে নামাজ পড়তে যাবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। তো আপসি আর আপসির আব্বু যখন নামাজ পড়তে যায়, আমি সত্যি ভাবি যে কবে এর মধ্যে আমার ছোট্ট ছানাটা বড় হবে, 3 জনে হাত ধরে নামাজ পড়তে যাবে। তো জাতীয় মাছ নিয়ে তো অনেক কথা বললাম, সাথে কিন্তু ফ্রোজেন করাও দেখালাম। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, এখন আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার বাগান বিলাস গাছে কিন্তু নতুন করে আবারও ফুল আসা শুরু করেছে। হলুদ কালারের, ম্যাজেন্টা কালারের ফুলে ফুলে যখন গাছটা ভরে থাকে, কি যে ভালো লাগে দেখতে।
বেশ কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে, সকালে গাছে পানি দিলেও দেখা যায় বিকালের দিকে আবার পানি দিতে হয়, গোড়াটা শুকিয়ে যায়। আর আমার বারান্দাটা যেহেতু পশ্চিম মুখে, দুপুরের পরে প্রচুর রোদ থাকে, দেখা যায় বিকালের দিকে গোড়া শুকিয়ে যায়, গাছগুলো কেমন যেন হয়ে যায়। তো আমাকে কিন্তু এখন 2 বেলা করে পানি দিতে হয়। এতক্ষণ অনেক ধৈর্য আর ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রচণ্ড এই গরমে সবাই বেশি করে পানি খাবেন, বাসার বাচ্চাদের আর বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন, সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। তো সবার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।